আছে কি রে দিহা তুই এখনো বাইরে আস নাই কোন তো বেলা না হয়ে গেছে আরে মার করো না হজুর আজার সময় রিক্সা নিয়ে বাড়িয়েছি আইতে দেরি হয়ে গেল গা রিক্সা জমা দিয়ে দিতে তাই দেখলাম বেনার চেনটা ঠিক আছে নাকি না ঠিকই আছে তাহলে মা আমি তাহলে বাইরে আই ওই ইটের কাম করে নেবো আচ্ছা ঠিক আছে বাজান তাহলে তুই যা তোর যে পুরা কপাল তোর এই যে বয়স এই বয়সে তুই লেখাপড়া করবি খেলাধুলা করবি তা না কইরে তুই সারাদিন রাত 24 ঘন্টা কাম কইরে এই সংসারটা চালাইতেছস পুরা কপাল দেখাইতে এইরকম আমি আল্লাহর কাছে কই যে এইরকম পুরা কপাল না জানে আর কেউ না জন্ম নেয় তাহলে তুই এখন বাইরে যা দেখো মা তোমার না কইছি যে ধরনের কোনো কথা কবে না আমার সামনে যা হয়েছে কি আর করবো যাক আমি যাই বোতল মনে নেবো আর চিল্লা চিল্লি করতেছে আমি দুপুরে খেয়ে থাকবি আচ্ছা ঠিক আছে বাবা আমি তো অনেক রাইন তখন মনে দেখা শুনে যাই ঠিক আছে মা তুমিও দেখা থাকো আল্লাহ তুমি আমার পোলাডারে রাস্তাঘাটে দেখে রাখো হরজারি কোনো বিপদ আপদ না হয় মেজাজটা কি গরম হয় ধ্যানটা কইছি সকাল সকাল আবি সকাল সকাল তো হয় না আর দেরি করে আহে মেজাজটা কি গরম হয় এন কাম ধর্ম কোন সোম আবার তো ইটমিট নিয়ে রাখবো সব ধ্যান না এলে তো আবার বেশি দেরি হয়ে যাবো গা আবার মহাজনের তো আমাকে রাগারাগি করবো এই দে এটা তো রাখার সময় হইলো আরে ভাই আর বস না সকালে ফজর আজানের সময় রিক্সা নিয়ে বেরিয়েছিলাম রিক্সা জমা দিতে দিতে দেরি হয়ে গেছে গা শোন তোর ভাগ্য ভালো আজকে মহাজন আহে নাই নাই যে তোমার মহাজন কি করতো এমন হয়েছে মহাজন তো আয় নাই কে না তাহলে যে নুই তুলি হ্যাঁ নু তাই জানবো হ্যাঁ আচ্ছা আজকে কোথায় যাব আমরা গাড়ির ফুল ট্যাঙ্ক ভরা আছে যেদিকে খুশি সেদিকে যেতে পারবো আচ্ছা তাহলে চল ও স্নেহা চলে আসছো আচ্ছা তুমি বলো আচ্ছা কই যাবো স্টপ হোয়াট ইজ স্নেহা স্নেহা বলে নাম ধরে যাচ্ছ কেন ম্যাডাম বলে ডাকি স্নেহা তুমি সব কি বলছো কদিন পরে আমার আর তোমার বিয়ে হবে শাট আপ মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ তুমি এসব কি বলছো তুমি আমাদের ম্যানেজারের ছেলে ম্যানেজারের ছেলের মতোই থাকো বেশি কিছু হতে যেও না হিতে বিপরীত হবে কি হলো এখানে স্টুপিডের মতো দাঁড়িয়ে রয়েছো কেন গেট খোলো যতই ফাল পারো কদিন পরে আমি তোমার বিয়ে করবো একবার খালি কোনো মতো বিয়ে করবার দাও তারপর তোমার লাথি দিয়ে বাড়ি থেকে বাই করে দাও। কি বড় লোকের দুলালি গাড়ি তো চালা ভার না আয়না গাড়ি মেরে দিল ওই তো দুলালি বলে না আবার দে এই ছোট লোকের বাচ্চা রাস্তাটা কি তোর বাপের নাকি এ রাস্তা কি তোর পাবেন নাকি আপনারা কানে নাকি যাইলে ঠাস করে মেরে দিলেন হরণ নদী দিলেন না এই হরন দেবো কিসের জন্য হ্যাঁ তোরা জানিস না এই রোড দিয়ে অল টাইম গাড়ি ঘোড়া যায় তোরা এবার রোডের মাঝখানে গাড়ি রাখলে কিসের জন্য দেখেন আমি এমনি কাম করতেছিলাম এই জন্য ব্যান রাখছি দেখছো আমার চাকার রিংটা বেহা করে দিল হ্যাঁ আরে আরে আমি তো এটা খেয়ালই করিনি ছোট লোকের বাচ্চা তুই আমার গাড়ির হেডলাইটই ভেঙে দিলি এ আমি ভাবছি আপনারাই তো আপনাদের নিজের দোষে আপনাদের হেডলাইটটা খাইছেন কি ছোট লোকের বাচ্চা তুই আমার মুখের উপরে কথা বলছিস হ্যাঁ? এই দিকে আরে কি করতেছেন ঠিক আছে আরে মারেন কি লিগা না তোমার আর হাত নষ্ট করা লাগবো না আমি আগে দেখতেছি আরে 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 ভাই কি করেন ওর ভুলে গেছে স্যার মাফ করে দেন আরে আরে কি করতেছেন এবার জরিমানা দেবো কেন হ্যাঁ ভাই তুই দেবি না তোর কিডনি বিক্রি করে তো হেডলাইটের দাম হবে না তুই দেবো আরে আরে সোহাগ অনেক হয়েছে ছেড়ে দাও। আমার গানে দান করে দিলা তোর ছেড়ে দিলা নেক্সট টাইম এরকম দেখলে তোর গাল শুদ্ধ উড়িয়ে দেবো
ওই ছোট লোকের বাচ্চা গায়ে ধরবি না। দোস্ত উঠ দোস্ত দেখা পেছা ও দোস্ত বড় লোক তো তাই কিছু করা যায় না। দোস্ত তারা তো বড় লোক তার ক্ষমতা বেশি আর আমি তো গরিব আমার কোনো ক্ষমতাই নাই ও দোস্ত তুই ঠিক কইছস, দোষ করলে কিন্তু হারা আর মার খেলাম আমরা। যাজ্ঞা ওইসব ভাবে লাভ নাই, উপরে একজন আছে সবই দেখতাছে, এগর বিচার আল্লাহ করবো। দোস্ত আয় আমরা কাম করি। ওয়ালাইকুম সালাম। এই তোর কাজ শেষ হয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই তো পাই দিয়েছে। মদন সাহেব এই ধনির দুলালি এই না আমাকে ব্যানের পিছে মাইরা দিছে আর কইতাছে যে আমি নাকি দোষ করছি, পরে আমার মারছে ধরে। যাজ্ঞা আমরা ঠিক নামাইছি, আমাকে পয়সা দেন, আমার ওষুধ খাইতে হইবে। শোন, পয়সা আবার দেরিতে দেবো। ও যে রাস্তার উপর বালি ফেলে রাখছে, এই বালিগুলো আগে নিয়ে কমপ্লিট কর, তারপরে পয়সা দেবো। মদন সাহেব আমরা আর কাম করতে পারবো না, আমাদের আত্মার অবস্থা ভালো না। ওই হাতটাই দিয়ে আছে এটা আমার বলে চলবো না। আমার বালি এনে শেষ করে দিয়ে তারপরে টাকা নিবি, তার আগে একটা পয়সাও পাবি না। আর আমার ওইদিকে ঢালাই চলতেছে, বালি না হলে ঢালাই বন্ধ থাকতো, বুঝছস? এই হাতটা কাজ কর, ফিরে বলে যাবো, ঠিক আছে? একটা কথা বলি না, বসাবো তারপর তার ছাড়বো। একটা কথা বলে গুলি করবো একবারে। ওর এক শুনে কোনো খারাপ কাজ হইতেছে তো যাই। বাবা তুমি আমার জীবন বাঁচাইলা। শুনেন আপনার কোনো ভয় নাই, ওর একবার শেষ দিয়ে দিচ্ছি। আচ্ছা বাবা তুমি কি করো? আমি আমি আর কি করি, আমি ভ্যান চালাই, ওই যে বিল্ডিং করে না, বিল্ডিং এর ইট বালু না আইনা দেয়। মেলা স্বপ্ন আছিল যে 5 তলা বিল্ডিং 10 তলা বিল্ডিং এ মনে করেন যে আমি ঘুমাবো, কিন্তু সেই স্বপ্ন আর রইল না। হ্যাঁ? এই টিনের ঘরে থাকেন নাকি আমার মানুষের স্বপ্ন ঘুরে দেন নাকি? তাই হ্যাঁ বাবা আজকাল তোমার সব স্বপ্ন পূরণ হবে। হ্যাঁ। আমি এই শহরের বড় ব্যবসায়ী, আমার মিল কারখানা ইন্ডাস্ট্রি সব কিছু আছে, গাড়ি বাড়ি, বুঝছো? আজকাল তোমার আমি সাথে নিয়ে যাবো, যেহেতু আমার জীবন বাঁচাই চাও। আমি টাকা পয়সাতে কি করবো, সম্পূর্ণ সব কিছু তোমার নামে লিখে দেবো, তুমি আসো আমার সাথে। দোস্ত আমার কি হবো, আমি পেন চালাই খাবো। আরে দোস্ত তুই আমার মেরে দাঁড়াবি, যাই। চল দোস্ত চল।